এনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। তো আমি নাম বললে তো অনেক কিছু আছে, যেহেতু ঢাকা থেকে শুরু করে আর এদিক করে উত্তরে বলে দিনাজপুর, এর মাঝখানে যাওয়া আছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বিনা। তো ওনারা সবাই আসছেন। আমি সবাইকে আমার মনের দিক থেকে আন্তরিক ধন্যবাদ এবং আপনাদেরকে সাদরে গ্রহণ করলাম। আর আজকে যে এই বীজ ব্যাংকটা উদ্বোধন হবে, এটা হচ্ছে প্রায় 350,000 দেশি ধান এবং শস্য ফসল 50 প্রকার সবজি বা এই কি বলে ডিঙ্গা, পটল, এই যে মিষ্টি কুমড়া, এগুলো নিয়ে এটা উদ্বোধন হতে যাচ্ছে। তো আমার মনে হয় এই যে 350 প্রজাতি বা 300 প্রজাতির ধান, এটাকে সংগ্রহ করা এবং রক্ষা করা খুব একটা কষ্টের ব্যাপার এবং খুব কষ্টসাধ্য। আমি এক সপ্তাহ আগে গেলাম শ্যামনগর, ওখানে গিয়ে আমাদের বাস থেকে তহিদ ভাইকে পেলাম, উনি ওখানে গেছে। তো আমাদের এই বাস থেকে ওখানে আমাদের অফিস আছে, তো ওখানে অনেক কিছু ধান আছে। তো ওখানে গিয়ে দেখছি যে অনেক ধান মাঠে এখনো উঠাইনি। আমি প্রায় 40-50 প্রজাতি ধান ওই মাঠ থেকে সংগ্রহ করলাম। কিন্তু আমাদের দিকে ধানের কোনো বালাই নাই, ওনাদের ধান কাটেন নাই এবং দেশি ধান। আর আমার কাছে যে সমস্ত ধান আছে সেটা বেশি পানি, খরা সহনশীল এবং কম পানি ইত্যাদি। আগে যে ধানগুলো ছিল রঘু সাইল, ঝিঙ্গা সাইল, মাগুর সাইল, দাঁতকানি, রামধানী পাগল, চিনি শঙ্কর, এই চিঙ্গুর, এই ধানগুলো আমাদের বরন্দ অঞ্চলে হতো। তারপরে হতো আপনার ওটাকে কি বলতো মহিপাল, ধানটা চিকন দেখা, চালটা খুব সুন্দর। এই ধানগুলো আমি রক্ষা করে চলেছি। আমার এটা হচ্ছে বেশ ওই যে সময় 8 নম্বর এরিয়া আসলো 68-69 থেকে, তখন থেকে আমার একটা ধারণা ছিল যে কোন ধান আসলো এবং সুন্দর একটা গান আসলো। হ্যাঁ, এই গানটা আসলো পাকিস্তানের সময়। তো ওরে ভাই পল্লীবাসী গায়ের পাশে নতুন খবর শুনছো নি, সরকারে করেছে দেশে ইরি ধানের আমদানি, ইরি ধান সে আজব দিনে বিঘাই পালে মন 35। আমার কিন্তু কথা মনে আছে। হ্যাঁ, এটা রেডিওতে গানটা বলতো নাকি দাদা, তাই না? আচ্ছা, তো এই যে শুরু হলো, এরপর থেকে ইরি 20 আসলো। হ্যাঁ, এই 71-72 দিকে ইরি 20 আসলো, ব্যাপক ছড়ালো। এরপর এখন এই যে নাম্বারিং ধান শুরু হয়েছে বাংলাদেশে, আমার ধানগুলো কি বৈচিত্র্যময় আপনারা দেখছেন। তাই আছে কালো, ধলো, নীল, লাল, কত রঙের বাহারি ধান। অথচ এই যে আমাদের যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর থেকে প্রায় 60 পেরিয়ে 65, আরো একটু বেশি গেছে মনে হয়, এটা ধান গবেষণা রিপোর্ট। আরো বেশি গেছে। সবই একই রঙের ধান, কি সাদা। আমরা যেমন বিভিন্ন রঙের মানুষ বাংলাদেশে, কালো, ধলো ইত্যাদি আছি, তাই না? কেউ লাল আছে, কেউ টপ থেকে লাল, কেউ শ্যাম লাল, কেউ কসকসে কালো, কেউ ধবধবে সাদা। দেখেন এখানে তাকাইয়ে, হ্যাঁ, ওইরকম আমাদের ধানের একটা বৈচিত্র্য ছিল। দেখেন এখন, দেখেন আপনার ভালোকে তাকাইয়ে বৈচিত্র্যগুলো কিরকম ধানের, সেটা আমরা হারাই দিচ্ছি। তো আমরা কিন্তু এইগুলোকে ধরে রাখতে পারি। আর আমরা যেটা করতেছি, আমার একটা চেষ্টা আছে, আমি অল্প সময় কথা বলবো, হয়তো এই অনুষ্ঠানে আসবেন, উনি উদ্বোধন করবেন। তো এই বৈচিত্র্যময়, যেমন বাংলাদেশ বৈচিত্র্যময়, বাংলাদেশ সব কিছু বৈচিত্র্যময়। ধানের মধ্যে বলেন, সবজির মধ্যে বলেন, পাটের মধ্যে বলেন, কিন্তু এখন কিন্তু সব বৈচিত্র্য হারিয়ে গেছে। এখন নাম্বার শুরু হয়েছে, মানুষও কিন্তু আমরা নাম্বারই। এই অমুক যাইছে ওই 2 নম্বর, এই ওই 1 নম্বরে ভালো, এই যে আমরা নাম্বারও শুরু হয়ে গেছে। তো এই যে নাম্বার, আমরা যে কতদিন টিকে থাকবো, আর এই নাম্বার করতে গিয়ে গিয়ে এখন দেখতেছি যে এই নাম্বার করতে গিয়ে আমরা খুব মানে সমস্যার সম্মুখীন হচ্ছি। তো কিভাবে হচ্ছি দেখেন যে দিন বদলের একটা পালা শুরু হয়েছে, সবুজ বিপ্লব ঘটেছে। এর আগে ছিল একটা কি কথা, সবুজ বিপ্লব। এই যে সবুজ বিপ্লব ঘটার সাথে সাথে গোটা বাংলাদেশ প্রায় একেবারে বিষাক্ত হয়ে গেছে।
আপনারা হয়তো মনে করবেন যে কি কথাটা মোল্লা বলে রে, আমি তো লেখাপড়া জানি না। যে সবুজ বিপ্লব ঘটার সাথে সাথে বাংলাদেশে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সব দূষণ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো বলেন? আমাদেরকে ধান নাই। এই যে আপনারা পাবেন, দেখতে পাবেন আমার বগুড়ায় আমার ধান চাষ হয়েছে, সেখানকার এই রিব একটা সংস্থার ওখান থেকে কোঅর্ডিনেটর আসছেন, উনি নিজে ধান নিয়ে গেছেন, চাষ করছেন দেশি ধান। আমি বলবো না, ওনার মুখ থেকে শুনবেন ফলন কত আছে। তারপর আপনারা মিলিয়ে নেন 20 মন, মিলিয়ে নেন 20 মন 22 মন মিলিয়ে নেন, এটা কত হলো এবং এটা কিভাবে হলো এবং বিনা সারে হলো কিনা, বিনা ওষুধে হলো কিনা, আপনারা মিলিয়ে নেবেন। দেখবেন যে কতটা সত্য কতটা মিথ্যে সেটা আমি বলবো না। এবং কি ধান দিছি সেটা আমি জানি, ওনারা নিচ্ছেন, ওনারা বলবেন। ওনারা ওখান থেকে আসছে, বগুড়া এবং নগা থেকে আসছে, ওনারা বলবেন যে কি ধান নিচ্ছে দেখি না, কতটুকু ফলন হলো এটা বলে দেবে। যেখানে কোনো সার লাগলো না, বিষ লাগলো না। বিষ, আরে বিষ কাল তো মানুষ মরে যায়, আগে নাকি বিষ পাওয়া যাইতো না। ছোটবেলায় শুনেছি আমার নানির মুখের নাম হলো জহর, জহর খেলে মানুষ মরে যায়, বিষের নাম হলো জহর, এটা আগে শুনেছি। এরপর পাকিস্তান আইয়ুব খান সরকার শুরু করলো ইন্ডিয়ান বীজ, প্রথম আসলো জমিতে যাওয়া হতো। ওই জমিতে বীজ দিয়ে পুকুরে গোসল করতে গেলে মাছগুলো, ছোট ছোট মাছগুলো মারা যেত। এখন আমরা সব বিষাক্ত। আমার একটা আশা আছে যে হয়তো আমি কিছুদিন থাকবো না, হয়তো সে কাজটা ইনশাল্লাহ বাংলাদেশে হবে, বিষমুক্ত বাংলাদেশ হবে। এবং শুরু হয়েছে, হ্যাঁ, দেশের আনাচে কানাচে শুরু হয়েছে। আমি ঝিনাইদহ গেলাম, দেখে আসলাম। হ্যাঁ, হাঙ্গার প্রজেক্টে দেখতে গিয়ে দেখলাম, উন্নয়ন ধারাতে বসলাম, ওনাদের প্রজেক্ট দেখলাম। তারা করতেছে কি, ভার্মি, গোবর, কম্পোস্ট সার দিয়ে তারা আবাদ করতেছে এবং নকল একটা বাজারও তারা সৃষ্টি করতেছে। এই যে লাউ, কদু, এইসব নিয়ে তারা বাজারে বিক্রি করতেছে। তো এরকম তারপর আরো কিছু আছে, যেমন নিয়ামত পরিস্থিতি শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের কানরে আমি শুরু করতে পারিনি, আমি অপারক, তার কারণ আমার কথা কেউ শুনে না। হয়তো যেদিন শুনবে সেদিন আমি থাকবো না, হবে। আজকে 1 মণ ধান ফলাতে গিয়ে কতটি পানির প্রয়োজন হচ্ছে। 1 কেজি ধান করতে গেলে বিএম দিয়ে বলতেছে 1000 লিটার, না কয় হাজার লিটার, 3000 লিটার। 1 কেজি ধানে 3000 লিটার পানি খাওয়া হচ্ছে নিচ থেকে। আর আমরা নিচে পানি পাচ্ছি না, ওদের আগে শুকাই গেছে। দেখেন না, 50,000 দূর থেকে আগে পানি পেতাম আমাদের এখানে, বিরাট নিজেরা আছে আমাদের এখানে। ডুবলে গোটা গ্রামটাও নিজেরা পানি খাইতো, হিন্দু মুসলমান সবাই। এখন থেকে নিজেরা পানি নেই, এখন শূন্য পড়ে আছে। পানিটা যাচ্ছে কোথায়? আপনারা একদিকে কাজ করছেন, কৃষি একদিকে কাজ করছে, সরকার হলো দুই মুখী। সরকার হলো দুমুখী। সরকার চাচ্ছে আমি খাদ্য নিরাপত্তা দেবো, কিভাবে দিবে বলেন? সরকারের চাকরির লোক এখানে অনেক আছেন এবং অনেক যোগ্য, তিনারা অনেক অভিজ্ঞ, তিনারা বিজ্ঞানী, তিনারা আজ যদি বিজ্ঞান অনেক দূরে গিয়ে চলে গেছে। তাই কথাগুলো বলতেছি, সরকার দুমুখে কাজ করতেছে, খাদ্য নিরাপত্তা কিভাবে দেবে? সেখানে বিষ ব্যবহার হচ্ছে, রাসায়নিক সার ব্যবহার হচ্ছে, খাদ্য নিরাপত্তা কিভাবে হয়? আমি তো জানি এটা ভাওতা। অবশ্য সরকার আমাকে মূল্যায়ন করেছে, তবুও আমি বলতেছি এটা ভাওতা, খাদ্য নিরাপত্তাটা। আজকে দেখেন বাজারে আলু কিনতে যান, যে সার ব্যবহার হচ্ছে, যে মাঠে আলু রাস্তা করে দেখতে পাবেন যে সার ব্যবহার হচ্ছে। এই সারগুলো কিভাবে ব্যবহার হচ্ছে? মাঠে এত পলিথিন গ্যাস। আপনি 1 বিঘা জমিতে যদি এখন লাঙ্গল চাষ করতে যান তো দেখবেন যে 15-20টা 1 বিঘা জমিতে আপনি পলিথিনের ঠোঙ্গা পাবেন 20-এর। আলুতে যেভাবে সার ব্যবহার হচ্ছে, এত ঘুরে ফের দেখেন পরিবেশ কিভাবে হচ্ছে, পরিবেশ কিভাবে দূষণ হচ্ছে যে আমরা বুঝতে পারি না। আমরা শুধু তার চিকন আর তার চিকন। কতদিন যাবো? আজকে দেখছি আমার এখানে থাকি, এখান থেকে দেখি যে প্রতিদিন 2টা, 5টা, 7টা, 8টা রুগী যাইতেই আছে। আগে তো ছিলাম, তখন তো এত রুগী নাই। ক্যান্সার, ব্লাড ক্যান্সার, কি ক্যান্সার বলে, ও ক্যান্সার, কার এই ক্যান্সার, সেই ক্যান্সার। হ্যাঁ, কিভাবে শুরু হয়েছে? আমরা কিভাবে বাঁচবো? আমাদের ইনস্টান কোথায়? আমরা কোথায় গেছি? আমরা কি বুঝি যে আমি কি খাচ্ছি? প্রতিদিন যে আমরা খাচ্ছি সেটা কি খাচ্ছি? এই যে আজকে একটু পানি দেখি, এক সন্ধ্যা ওই যে পিঠা পুলি খেলেন, জানি না গুড়ের মধ্যে কি আছে, হাইড্রোজ নাকি জানি না, তবে যে চালের পিঠা হয়েছে সেটা দাঁত কানে চালের পিঠা হয়েছে, এতে কোনো পিঠা নেই। হ্যাঁ, এতটুকু পারলাম। আপনাদেরকে, আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা
অনেক অভিজ্ঞ, আমি মূর্খ শুধু মানুষ তো লেখাপড়া জানি। হ্যাঁ, আমার একটা চ্যালেঞ্জের জায়গা আছে। সেই চ্যালেঞ্জের জায়গাটা হলো যে কবে হবে এটা আমি জানি না, তবে আমি আল্লাহর কাছে খুব আশাবাদী যে আমার এই দেশটা সুজন সুজলা সুফলা, এই যে বাংলাদেশ এবং বৈচিত্র্যময় জিনিস এখানে আছে, বৈচিত্র্যময় ধান আছে, থাকবে। এর আগে শুনলাম গত বছর বের হয়ে গেল বেগুন, বেগুন এই যে হাটে বেগুন, তো এই আমাদের একটা বেগুন বের করছে, নাম রাখছে বিটি বেগুন, পোকার জিনিসটা মেরে দেওয়া হয়েছে, দেওয়ার পরে এটা হয়েছে ওই পুঁজিয়াতে চাষে। তো আমাদের এখানকার বাহারি বেগুন প্রধান অতিথি এসে গেছেন, আমার কথা সংক্ষিপ্ত করব। তো এই যে বাহারি বেগুনগুলো আমাদের মাঝে ছিল বিভিন্ন রঙের, লাল ছিল, সবুজ ছিল, কাঁটা বেগুন ছিল, ঘিয়ে বেগুন ছিল। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের বলতে পারবে যে কতগুলো বেগুন আলা তৈরি করে ভাই। কি ভাই, বুড়া ভাই? হ্যাঁ, জানেন না? হ্যাঁ, না চলটা ঘিওন। হ্যাঁ, রাজাবাড়িতে কি হলে রাজাবাড়িতে সাতকুটি বেগুন। হ্যাঁ, এই যে ঘিরতি কাঞ্চন বেগুন, এইগুলার নাম জানেন না? তারপরে ওই যে টুকা টুকা হয়ে ধয় পথ বলে গৃহস্থ বেগুন, সাঁতারে বেগুন, ঝুমকা বেগুন, এই যে বেগুনগুলো পাহাড়ি বেগুনগুলো আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, কিন্তু এই বেগুনগুলো কোথায়? আমাদের নাকি শুনছি যে 9টা বেগুনের জাতকে নিয়ে ওই গবেষণা করে বিজ্ঞানীরা ওই বিটি বেগুন তৈরি করেছে, যা হারিয়ে ফেলেছে। এটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, এই কাজগুলো করতেছে। তো আমি দেখতেছি যে দুইমুখী কাজ হচ্ছে। হ্যাঁ, সামনেও কাজ হচ্ছে, পিছনেও কাজ হচ্ছে। কাজটা দুইমুখী হচ্ছে, সামনেও হচ্ছে, পিছনেও হচ্ছে। কিভাবে? এদিকে বলতেছে আমি খাদ্য নিরাপত্তা দেবো, এদিকে বিষ কোম্পানি নামাই দিছে, অনেক অনেক টাকা পাচ্ছে। সিনজেন্টা, কি বলে অ্যামাগ্রিন, আরো কি কি জানি না। এই যে সেদিন আমি ওখানে বসে আছি, গতকালকে একটা ছেলে যে আমার সামনে বলতে ভাই অ্যামাগ্রিন কেনার থেকে এটা মিটিং থেকে এলেন, ইয়ার করেন, কার্ডটা রাখেন, তাহলে আবাদ করি না। তো আপনার ছেলে করেন, করে কোন কেনা সেটা আসুন দেন গা, আমি একটু লিই না। তো আবার কি খাবেন? আমি ধান খাবো। বিষ্ণু ধান হবে না? হ্যাঁ, তার প্রমাণ এখানে আমি ডাকছি কৃষক আসছে, সে কৃষক নয়, সে একজন প্রতিনিধি, কোঅর্ডিনেটর, 2 জন আসছেন এখানে, নগা থেকে একটা আসছেন, বগুড়া থেকে আসছেন। ওনাদের দিয়ে আমি এই ধানটা ওনাদের দিয়েই পরীক্ষা করাইছি। আজকে একটা ধান দেবো, অনা ধান তাদেরকে 5 কেজি ধান দেবো। আর আমি যখন তাদেরকে ধান দিচ্ছি অনেক দাম নিচ্ছি, প্রায় 100 টাকা কেজি করে দাম নিচ্ছি তাদের থেকে, তারপর অল্প করে ধান দিচ্ছি। হ্যাঁ, তিনারা এখানে আছেন। আমি আজকে তিনাদেরকে 5 কেজি ধান দেবো উপহার। কেন দেবো সেটা আমি জানি, তার কারণ আমার ধানের যে বিপ্লব ঘটেছে ওরা নগা, তারপরে রংপুরে নীলফামারীতে, দিনাজপুরে ফুলবাড়িতে। হ্যাঁ, এখন চাচ্ছে যে আমরা ওই রানাসলে ধান করব, আমরা ওই দাঁতকানি ধান করবো, ঠিক কৃষকরা বলছে। এবং অনেক তাকে কৃষকের মুখ থেকে শুনছি, তিনাদেরকে আমি ডেকেছি, ওনারা এখানে আসছেন, হয়তো ওনাদের বক্তব্য শুনবেন। আজকে আমি বার্ষিককে বললাম আমাকে 10 কেজি মসুর দেন, বার্ষিক 10 কেজি মসুর ছিল, 2টা কৃষক করলো, এই বছর জীবনে 30 বিঘা মসুর হয়েছে ইনশাল্লাহ। আপনারা মাঠে টাকালে বিক্রি করবেন, সামনে হয়তো আরো হবে। হ্যাঁ, এই যে পানি অবক্ষয়, যে পানি আমরা ক্ষয় করি, এই পানিটা কোথায় যায়? পানিটা কোথায় যাচ্ছে? এটা নিয়ে একটা এনজিও কাজ করতেছে, তারা প্রকৃতি নিয়ে কাজ করতেছে, জীব বৈচিত্র্য নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, আমি অনেক এনজিও দেখেছি, তো এনজিওটাও আলাদা রকম। এবং এই ধরনের আর কিছু এনজিও আছে তারা কাজ করে, যেমন হাঙ্গার করে, তারপরে যে রিপ করে, তারপরে উন্নয়ন ধারাও করছে। আমি সবাই জায়গায় দেখেছি, সবারই ইয়েতে গেছি। হ্যাঁ, সেবামূলক তারা কাজ করে। তো আমি চাই যে সেবামূলক কাজগুলো যে এনজিওরা করে, ফান্ড যে সেখান থেকে দিস, যে দিস, সে হিন্দু হোক বা বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে হোক,
সেটা কথা না, আমি তার সাথে আছি, যে সেবা করবে না আমি তার সাথে নাই। হ্যাঁ, আমার দেখছেন আমার একটা কিশোরী ক্লাব আছে, আমি নিজে গড়াইছি। এই কিশোরী ক্লাব আমার চলে, ছোট ছেলে মেয়েরা পড়ে, এটা বিরাট। ওরা কিছু দিছে, ওরা কম দিছে, আমি একটু ওরা ওরা দিছে ধরেন এই বলা যাবে 18-20, 18 দিছে 18, আমি দিছি 20, যে 20 পুরাইছি। আচ্ছা, এই যে নিয়ে একটা ছোট্ট একটা ক্লাব চলে আমার, প্রতিদিন ছোট একটা শিখি, আমার সব দিকে থাকে। হ্যাঁ, তারপর আমি কোথাও গেলে কোথাও নিয়ে আসি। এই যে এখানে দেখেন না, মূলা আছে, দেশি মূলা আছে, শালগম আছে, দেখেন কোথায়, গাবুরা ইউনিয়ন, শ্যামনগর থানা, চারিদিকে পানি। সেখানে গেলাম, ওখানে তরকারি খাইছি, নিয়ে আনছি, আবার লাগিয়ে রাখছি, আজকে আবার দেখাচ্ছি। দেখেন ওনারা করতেছে, আমরা কেন পারি না? ওনাদের লবণাক্ত পানি, লবণ বাড়িতে আপনারা কিভাবে ফসল করছেন, এবং প্রতিটা বাড়িতে তাদের একটা খামার, ছোট্ট ছোট্ট খামার, সবজি খামার আছে তাদের বাগান। হ্যাঁ, মূলা আছে, বেগুন আছে, টমেটো আছে, মিষ্টি কুমড়া আছে, সাদা কুমড়া আছে, পুঁই শাক আছে, ইত্যাদি বেগুন সব তারা করতেছে, আমাকে তারা খাওয়াইলো। হাটে কিনতে যায়নি, আমি যেখানে গেছি সেখানে হাটে কিনতে যাইনি, তারা আমাকে তাদের উৎপাদিত সবজি তারা আমাকে খাওয়াইছে। এবং ওখানে আর একটা জিনিস দেখলাম, কোনো শিয়াল বিজি নাই। হ্যাঁ, হাঁস মুরগি আছে, তুলে না, বাড়িতে রাখে না, বাইরে রাখে। হ্যাঁ, ওই আয়লা ফাঁকার কিছু নাই। হ্যাঁ, তো ওখানে কিন্তু ধানও হচ্ছে, লবণ সহনশীল জাত ধান ওখানে আবিষ্কার হয়েছে, তারা করতেছে এবং ফলনটা ভালো পাচ্ছেন। আমি বললাম ভাই, আমি কিন্তু ধান কাটাবো, আজকে আসার কথা ছিল, আসতে পারি। আমরা চালাই, ঠিক আছে, আমরা চালাই, প্রত্যেকটা দিতে হবে যে আমি চালাই, মাধ্যম সরকার মাধ্যম না, সরকারি টাকা আছে নাকি? সব টাকাটার এই যে আমার জনগণ, আমাদের টাকা চলে। হ্যাঁ, আর যে কোম্পানিগুলো চালাইতে আমরা সহায়তা করি। আজকে ডিলার ভাই এখানে আছে, মনে হয় আমার মনে হয় যে এখানে সিনজেন্টা কোম্পানির ডিলার আছে। প্লাস্টিক মিটিং থেকে আসলো, মিটিং করেছে। আর আমার এখানে আবার আরেকটা কথা না বললেও নাই, আমি তো দাওয়াত দিলাম, হ্যাঁ খাইয়ে যাও, আসো ভাই, তাই হ্যাঁ ঠিক আছে, উনি দাওয়াতটা গ্রহণ করলেন, উনি সিনজেন্টা মিটিং করে এখানে আসছেন, এবং আমার এই খরচা বাবদ উনি কিছু আমার হাতেও দিয়েছে, চুপে মুঠের মধ্যে খরচ হচ্ছে তো। হ্যাঁ,